রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহর রহমতের দুয়ারগুলো টাস টাস করিয়া খুলিয়া যায়। আমার মাওলা ডাকে আয় আয় বান্দা উঠো, কে আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কে আসো অভাবী, আমি আল্লাহর কাছে অভাব মোচন অভাব মাপ চাও। আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। বান্দা আর ঘুমাইস না। আল্লাহর আশিক বান্দারা রাত্র গভীর হলে ঘুমাইতে পারে না, উঠিয়া যাইয়া যাই নামাজ বিছায়া এমন ভাবে ডাক দেয় আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাউজুদি আল্লাহু মাই। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। যখন রাত্র গভীর হয়ে গেলি আল্লাহ চাই বান্দা তুই উঠিয়া যা। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কান্না বাড়াও, কথা কমাও, কাজ বাড়াও, ঘুম কমাও, জাগনা বাড়াইয়া দাও। উঠিয়া যখন তুই 40 বছর নামাজ পড়ো না, 40 বছর নাফরমানি করেছো, ওই 60 বছর এখন তুমি আমার মাওলাকে ডাকো না। 40 বছর, 50 বছর, 60 বছর নামাজ পড়ো না। এখন যদি তুমি উঠিয়া সুন্দরভাবে শেষ রাতের বেলায় ওযু বানায়া, সুন্দরভাবে ওযু বানাইয়া মাওলাকে একটা ডাক দিতে পারো, দয়ার মালিক হারানো গোলাম তোমার হাজির হয়ে গেছি, এদার ওদার না খুলোগি, এদার মাইদার না ছুড়োগি। তুমি দরজা খোলো আর না খোলো, আমি তোমার দরজা ছাড়বো না। তুমি ছাড়া আমার আপন কেউ নাই। ও আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন করিয়া বান্দা যখন কান্না শুরু করে দেয়, আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুই কান্না করিস না, টেনশন নাই। যারা নফসের উপরে জুলুম করেছো, না বুঝিয়া অন্যায় পথে চলেছো, ও বান্দা তুই যখন আপনি কান্না শুরু করে দাও, আমি আল্লাহর কুদরতে কলিজায় জোশ মারিয়া যাই। তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহটা মাফ করে দে। আল্লাহর কুদরতি হাতটা মাথার উপরে বুলায় আর ডাকে, বান্দা মাথা উঠা। ওরে অন্যায় করিয়া মাকে মা বলিয়া ডাক দিলে মা সহ্য করতে পারে না। বাবাকে যদি বলে বাবা আমি অন্যায় করেছি, বুঝতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা।
মদিনার নবী বলে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, জায়গাটা যদিও ফাঁকা জায়গা হয়, জায়গাটা যদিও মসজিদের ময়দান হয়, মাদ্রাসার ময়দান হয়, কারো বাড়ির উঠান হয়, ফসলের জমিও হয়, পাহাড়ের গুহাও হয়, সমুদ্রের চূড়াও হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের আলোচনা করার কারণে, কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য, এর কারণে ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেয়। জান্নাতের বাগান বড় একটা দামি জায়গা। আরে আল্লাহর বান্দা, দুনিয়ার যত দামি জায়গা আছে, সকল দামি জায়গার মধ্যে মানুষ কম, আর দুনিয়ার যত কম দামি নাপাক জাহান্নামী জায়গা, যাওয়ার রাস্তার জায়গা আছে, সব জায়গার মধ্যে মানুষ বড় বেশি। এবার বুঝে থাকলে বলেন, জান্নাতের মধ্যে মানুষ কম নাকি জাহান্নামের মধ্যে মানুষ কম? কোন জায়গায়? জান্নাতের মধ্যে মানুষ কম, কারণটা কি? বলে জান্নাত দামি জায়গা, জাহান্নাম কম দামি জায়গা, নাপাক জায়গা। বলে দুনিয়ার মধ্যে জান্নাতি মজলিসে তারাই আসবে যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, তারাই আসতে পেরেছে। শক্তির বলে এটা এই ময়দানের মধ্যে আসা সম্ভব নয়। তাগড়া নওজোয়ান যুবক এখনো দোকানের মধ্যে ঘুরে, বাড়ির মধ্যে বসে থাকে। 50 বছর, 60 বছর, 70, 75 বছরের বৃদ্ধ লাঠির উপরে ভর করে জান্নাতের প্যান্ডেলের মধ্যে ঢুকে আসে না নাই? শক্তি দিয়ে আসা গেল। শক্তি দিয়ে যদি আসা যাইতো তাহলে তো বৃদ্ধর অনেক আগেই যুবক হাজির হয়ে যাইতো। শক্তি দিয়ে সব কাজ করা যায় না। কিছু কিছু কাজ আছে, যে কাজ আমার আল্লাহ তৌফিক না দান করলে সম্ভব হয় না। তাত তৌফিক তাত হামজে তু, তাত তৌফিক তাত হামজে তু, ই আমানত ওয়া ইজাবাত হামজে তু। এই কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে 3 শ্রেণীর মানুষ। এই এলাকার মধ্যে মাইকিং হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, এরপরেও সব মানুষ আসতে পেরেছে নাকি? সবাই আসতে পারে না। 2 নম্বর আসলেও সকলে বসতে পারে না। 3 নম্বর বসলেও সকলে আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে না। শয়তান ভালো করে জানে, আখিরে মোনাজাতে যদি চোখের পানিটা ছেড়ে দেয়, কান্নাকাটি করে গুনাহ মাফ করায়, আমি বড় লসের মধ্যে পড়ে যাব। ইবলিস জানে মোনাজাতের আগে যদি উঠাই দিতে পারি, আমি সফলতা অর্জন করে ফেলবো। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি শয়তানকে খুশি করবেন না আল্লাহকে? কাকে? আরো জোরে। শয়তান আমাদের দুলাভাইও না, আমাদের খালু না, আমাদের বাবাও না। শয়তানকে খুশি করব না, আমরা আল্লাহকে খুশি করব। শয়তানকে খুশি করলে মানুষ জাহান্নামের দিকে যাবে, আল্লাহকে খুশি করলে মানুষ জান্নাতের দিকে যাবে। জিন্দেগি 2 প্রকার। কয় প্রকার? কথা না বললে কথা বের হবে না কিন্তু। কয় প্রকার? জিন্দেগি 2 প্রকার। একটা হলো রব চাকে জিন্দেগি,
আর একটা হলো নফস চাহে জিন্দেগি, আত্মা চাহে জিন্দেগি। নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, কুরবানি ভালো, সব ভালো, পর্দা ভালো। এবার যদি আমার মনে নামাজ ভালো না লাগে, রোজা ভালো না লাগে, হজ ভালো না লাগে, এর দ্বারা কি নামাজ রোজা খারাপ? এটা যদি আমি ভালো না লাগে, বুঝতে হবে আমার আত্মা অসুস্থ। মানুষের মধ্যে যখন শরীরের মধ্যে অসুস্থতা ছড়ায়া যায়, জ্বর এসে যায়, ওই মানুষটার মুখে সুন্দর মিষ্টি, যত ভালো মিষ্টি, ব্রান্ডের মিষ্টি হোক না কেন, তিতা লাগে কিনা? এবার কি মিষ্টির দোষ নাকি শরীর অসুস্থ? এবার যদি আপনি বলেন না না মিষ্টি তিতা না, না মিষ্টি তিতা না, মিষ্টি মিষ্টির মতো আছে, তোমার মুখের মধ্যে জ্বর, জ্বরের কারণে এটা তিতা লাগে। নামাজ ভালো, রোজা ভালো যদি খারাপ লাগে, বুঝতে হবে আমার আত্মা অসুস্থ, ঠিক কিনা? এই আত্মার চিকিৎসা করার লাগবে। দুনিয়ার রোগ নিয়ে যদি মরে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু আত্মার চিকিৎসা, আত্মার রোগ নিয়ে যদি মরেন, আল্লাহ কিন্তু ছাড় দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সুস্থ কলব আল্লাহর দরবারে বড় দামি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। এই গোশতটা যখন ভালো থাকলে পুরা শরীরটাই ভালো, আর এই গোশতটা খারাপ হয়ে গেলে পুরা শরীরটাই খারাপ হয়ে যায়। দুনিয়াবি রোগ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, আত্মার যদি রোগ হয়ে যায়, আত্মার রোগ হলে আত্মার চিকিৎসা করানোর দরকার আছে না নাই? আত্মার চিকিৎসা কোনো দুনিয়াবি ক্লিনিকে করা হয় না। কই করা হয় আত্মার চিকিৎসা জানো? আত্মার চিকিৎসা উজানি করা হয়, আত্মার চিকিৎসা চরমোনাই করা হয়, আত্মার চিকিৎসা ফুরফুরা করা হয়, আত্মার চিকিৎসা মানিকগঞ্জ করা হয়, আত্মার চিকিৎসা বাহাদুরপুর করা হয়। আত্মার ডাক্তার মুফতি আব্দুল গফফার সাহেব, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি সাহেব, এরা হলো আত্মার ডাক্তার। এদের কাছে গেলে আত্মা সুন্দর হয়ে যায়, আত্মা সুস্থ হয়ে যায়। আর আত্মা যখন সুস্থ হয়ে যাবে, তখন নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজ ছাড়তে মন চাবে না। আত্মা যখন অসুস্থতার কারণে নামাজ পড়তে মন চায় না, নামাজের মধ্যে তাড়াহুড়া। নামাজটা কেমনে পড়বি রে মুমিন? নামাজ কেমন দামি এক সম্পদের নাম। আমার নবী মেরাজের রজনীতে যাইয়া আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি সাতবক আসমান আর জমিন পাড়ি দিয়ে আপনি পর্যন্ত আসছি, আমার উম্মত তো আর পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, গো নবী গো, টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ হলো আল্লাহর সাথে মিরাজ। আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার নাম হলো মুরাকাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, আলী, আপনি যে আল্লাহর ইবাদত করেন, বলেন ওই আল্লাহকে আপনি দেখছেন নাকি? আলী ডাক দিয়ে বলে, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো,
যদি আল্লাহকে দেখতে না পারো তবে এতটুকু মনে করবা, আমি যদি আল্লাহকে দেখি না, আল্লাহ কিন্তু আমাকে দেখে। দেখে কিনা? আমি আল্লাহকে দেখি না, আল্লাহ তো অন্ধ না, আল্লাহ আমাকে দেখি। নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন, এই নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়ান, আমার জীবনের শেষ নামাজ এটা, আমার পিছনে মালাকুল মাউত দাঁড়ানো, সামনে রব্বুল আলামিন, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। আমি ফুলসিরাতের উপরে দাঁড়ানো, অন্ধ আসামির কোটের মধ্যে নিয়ে হাজির করা হয়েছে। আসামি দুইটা হাত জোর করে দাঁড়িয়ে আছে। উকিল ডাক দিয়ে বলে, আসামি অন্ধ, তুমি তো অন্ধ মানুষ, তুমি কেন হাত জোর করে দাঁড়িয়ে আছো? অন্ধ ডাক দিয়ে বলে, আমি যদি অন্ধ, জজ তো তিনি আর অন্ধ না। আমি যদিও জজকে দেখি না, জজ আমাকে দেখি। নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে দাঁড়াইবি, আমি আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া তাড়াহুড়া করার কোনো সুরত নাই। দুনিয়ার মানুষের সামনে দাঁড়াইয়া, এমপির সামনে দাঁড়াইয়া, চেয়ারম্যান মেম্বারের সামনে দাঁড়াইয়া যে মানুষটা নড়াচড়াও দেয় না, কোনো তাড়াহুড়াও দেখাই না, তুমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কেমন করে তাড়াহুড়া করো? তাড়াহুড়া করা যাবে না। রবের সামনে দাঁড়াইয়া ধীর স্থির ভাবে নামাজ পড়তে হবে। ধীর স্থির ভাবে যদি নামাজ পড়তে না পারো, বুঝতে হবে আমার আত্মা অপবিত্র, আমার আত্মার চিকিৎসা করানো লাগবে। জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে সুহবত লাগাইয়া, আল্লাহ ওয়ালাদের সাথে চলে নিজের আত্মাকে পরিষ্কার করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে পড়ি আমিন। দুনিয়া জান্নাত কামাই করে নেওয়ার জায়গা। কেমনে কামাই করবা? ঈমান যখন এনেছো, পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনার পরে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার ঈমান, ঈমানের পরের শর্ত হলো নেক আমল। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলে নেক আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো অসম্ভব। আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বলে তাহলে আমল করে কি লাভ? আমল দিয়ে যদি জান্নাতে না যাওয়া যায়, তাহলে আমলের কি দরকার? কেন নামাজ পড়ি, কেন রোজা রাখি? এগুলো দিয়ে যদি জান্নাতে না যাওয়া যায়, তাহলে এগুলো করে লাভ কি? বলে এগুলো দিয়ে জান্নাতে যাওয়া যায় না, এগুলো দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যায়। আর আল্লাহকে যখন রাজি খুশি করতে পারবা, তখন টেনশন নাই, জান্নাত চাওয়া লাগবে না, অটোমেটিক আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। এজন্য কি মূল শর্ত? আল্লাহকে রাজি খুশি করানো। এক আল্লাহর আবেদ বান্দা 500 বছরের ইবাদত কবুল। আল্লাহ বলবে, ও বান্দা, তুমি কি আমার রহমত দিয়ে জান্নাতে যেতে চাও, নাকি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও? আল্লাহর ওই বান্দা বলবে, ও আল্লাহ, আমার যেহেতু 500 বছরের ইবাদত আছে, কবুল ইবাদত, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই, আপনার দয়া দিয়ে নয়, রহমত দিয়ে নয়। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দাও। তবে আমার বান্দাকে জান্নাতে ঢুকানোর আগে
আমার বান্দাকে একটু জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘোরায় আনো। জাহান্নামের চতুর্দিক দিয়ে বর ঘোরানোর সময় জাহান্নামের গরম হাওয়া, গরম তাপের কারণে ওই বান্দার কলিজা পর্যন্ত শুকাইয়া যাইতেছে। পানির বড় প্রয়োজন। বলে আমাকে পানি দাও, বলে পানি নাই। এমন সময় তাকায় দেখে দূর দিয়ে একজন ফেরেশতা বলে পানি লাগবে নাকি? পানি। আল্লাহর বান্দা বলে হ্যাঁ ভাই আমার পানি লাগবে, তাড়াতাড়ি আসো। ওই বান্দার কাছে যখন পানি নিয়ে আসলো, বলে পানি দাও, আমার কলিজা শুকাইয়া যায়। বলে আমি পানি তো এমনি দিব না। বলে কেমনে দিবা? বলে এক গিলাস পানির দাম 300 বছরের ইবাদত। বলে নাও নাও, 300 বছরের ইবাদত নিয়ে নাও, আমায় এক গ্লাস পানি দাও। পানিটা খেয়ে বান্দা কলিজা ঠান্ডা করার পরে আবার জাহান্নামের চতুর্পাশ দিয়ে ঘুরে কলিজা আবার শুকাইয়া গেছে জাহান্নামের তাপের কারণে। আবার বলে কই পানি? বলে এই তো পানি। বলে আমাকে এক গ্লাস পানি দাও। বলে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্না করে, দয়ার মালিক, ইবাদত দিয়ে জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। আয় আল্লাহ, আমি ইবাদত দিয়ে জান্নাত চাই না, আমি আপনার রহমত দিয়ে জান্নাত চাই। আমার ইবাদতের দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, আমার জান্নাতে যাওয়া হবে না। আমি বুঝতে পারি নাই রে মালিক, আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে ও ফেরেশতা ওরে নিয়ে আয়। আর বান্দা যখন স্বীকার করলো ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আমার বান্দাকে আমার রহমত দিয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। লা ইউনাজ্জি আহাদুকুম আমালি, আল্লাহর নবী ডাক দিয়ে কই রে উম্মত, ইবাদত দিয়ে আমল দিয়ে লা ইউনাজ্জি আহাদুকুম আমালি, আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কি আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়? নবী বলে লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। আয়েশা রে না 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 না, আমি নবীরও ইবাদত দিয়ে জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর দয়া সারা জান্নাত পাওয়া কোনো উপায় নাই। যে কথা বলতেছিলাম, জান্নাত পাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার নেক আমল, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান কালিমা পড়লেন, এবার আপনার মধ্যে ঈমান ঢুকে গেল। জান্নাত বিশ্বাস করলেন, জাহান্নাম বিশ্বাস করলেন, নবী রাসূলদের প্রতি ঈমান আনলেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনলেন। একবার জন্ম নিয়েছেন, আবার মরে যাইবেন, আবার কিয়ামতের ময়দানে উঠিয়া রবের সামনে দাঁড়ায়া হিসাব দিবেন। এটার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, ঈমানদার হয়ে গেছেন। কারণ ঈমান ছাড়া নেক আমল জমা হবে না। কারণ আপনি যদি দুনিয়াবি লাইনে দেখেন, সারা রাত্র যদি নদীর মধ্যে মাছ ধরেন, যদি কোনো খালের মধ্যে রাখেন, খালের মধ্যে যদি সকালবেলা দেখেন তলা নাই, একটা মাছও থাকবে নাকি? খালের নিচে তলা না থাকলে মাছ থাকবে? থাকবে না। বলেন মাছ থাকার শর্ত হলো খালের নিচে তলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে উম্মত, আমল নামায়া নেকি জমা হওয়ার তলার নাম হলো ঈমান। যেই কারণে বেঈমানের ঈমান নাই, নেক আমল করলে, ভালো কাজ করলে আল্লাহ পরপারে কিছুই দিবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু দিবে না। বেদরঙ্গী যদি কোনো ভালো কাজ করে আল্লাহ প্রতিদান দুনিয়ায় দিয়া দিবে। কেন আমল নামায় জমা হয় না?
আল্লাহ বলে ওর ঈমান নাই, ঈমান নামক তলা নাই। তলা না থাকার কারণে যত ভালো কাজ করুক না কেন, কোন ভালো কাজ আমল নামায় জমা হবে না। আমল নামায় নিজের ঈমান ঠিক থাকলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানটা খাঁটি করা দরকার। ঈমান খাঁটি না করিয়া যত ইবাদত করেন না কেন, এগুলো দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার হাতের দ্বারায়, কাজের দ্বারায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, আপনি পরিপূর্ণ ঈমানদার নয়, পরিপূর্ণ মুসলমান নয়। এজন্য কোন মানুষের ব্যবহারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করিও না। এমন হতে পারে এখন খারাপ ব্যবহার করেছো, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য জিন্দেগি তার খুঁজে নাও পেতে পারো। কারণ হায়াতের জিন্দেগি কত সময় আছে আমিও জানি না। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে ঢাকায় চলে গেলাম, আমি যে এসে আপনার থেকে ক্ষমা নিব এটা জানা নাই। আমিও মরে যেতে পারি, আপনিও মরে যেতে পারেন। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তোমরা কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করিও না, হয়তোবা তার থেকে ক্ষমা নেওয়ার জন্য হলেও খুঁজে আর জিন্দেগিতে নাও পেতে পারো। মানুষের সুন্দর আচরণ এগুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে এবং অনেক বেশি ভারী হবে মানুষের এই ভালো ব্যবহার। এজন্য আমার কাজের দ্বারায়, কথার দ্বারায় যেন কোনো মুসলমান, এক কথায় শুধু মুসলমান নয়, কোন মানুষ যেন আমার কাজের দ্বারায়, আমার কথার দ্বারায় কষ্ট না পায়, এই বিষয় সবার আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহকে আপন বানানো লাগবে, আল্লাহর মারিফত পরিচয় লাভ করতে হবে, অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়া লাগবে, আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ ডেকে বলে দুনিয়ার মধ্যে ঈমানদারগণ আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, ধন সম্পদের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। কারণ আল্লাহ আমার আপন, আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ নাই। আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো ভেজাল না। আল্লাহ আমাকে যে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে নাকি? আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো স্বার্থ নাই। দুনিয়ার মানুষ লাভের জন্য মানুষ মানুষকে ভালোবাসে, আর আমার রবের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। কারণটা কি? দুনিয়ার সবাই অভাবী, দুনিয়ার সবাই ফকিরনি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলে দুনিয়ার সবাই ফকির নির্দল, ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি ধনীর থেকে নাও, কারণ দুনিয়ার মানুষ দিলে কমে যায়, আমি আল্লাহ দিলে কমে না। আমি আল্লাহর ভান্ডারের কোনো লয় নাই, খাই নাই, কমতি নাই। প্রয়োজন হলে তুই আমি আল্লাহর থেকে, দুনিয়ার কারো কাছে চাস না। আল্লাহর পরিচয় নাও এর ফরিদপুরের মুসলমান, আল্লাহর পরিচয় নাও, আল্লাহর পরিচয় নাও। আল্লাহকে চিনো, আল্লাহকে মানো, আল্লাহকে বুঝো, তারপরে কবরের দিকে রওনা করো। আল্লাহকে না চিনিয়া, আল্লাহকে না মানিয়া
কবরের দিকে কেহ যাইও না। অন্তরের মধ্যে জায়গা পাওয়ার উপযুক্ত একমাত্র একজন, তিনি কে? আর আওয়াজ করে একটা মায়া লাগায় ডাক দেন না, আল্লাহ আল্লাহু আল্লাহ। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর জায়গা দেওয়ার কথা, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসার জায়গা দেওয়ার কথা। অন্তরের মধ্যে নিজের বাড়ি, নিজের গাড়ি, সম্পদের মায়া দিয়া, ছেলেরে দিয়া, বিবিরে দিয়া, টাকা পয়সা, ক্ষমতা, গৌরব সব কিছু দিয়া, সব কিছুর পরিচয় পাইয়া অন্তরটা ভরে ফেললা। যেই বান্দা টাকার চিনছে, ও যে টাকার পরিচয় পাইছে, টাকার জন্য বড় পাগল। যেই বান্দা বাড়ির পরিচয় পাইছে, ও বাড়ির জন্য বড় পাগল। যে বান্দা গাড়ির পরিচয় পাইছে, ও গাড়ির জন্য পাগল। যে বান্দা ক্ষমতা পাইছে, ক্ষমতার পরিচয় পাইছে, বড় ক্ষমতার জন্য পাগল। আর যে বান্দা আমার মাওলার পরিচয় পাইছি, ওই বান্দা আমার মাওলার জন্য বড় পাগল। ওই বান্দার মাওলা ছাড়া আর কিছু ভালো লাগে না। আল্লাহর অন্তরের মধ্যে জায়গা দেওয়ার কথা। বাড়ি গাড়ি যদি অন্তর থেকে বের করতে না পারো, দুনিয়ার ময়লার থেকে, দুনিয়ার একটা রুমের মধ্যে যদি দামি একটা মানুষ বসাইতে চান, প্রধানমন্ত্রীর যদি একটা ঘরের মধ্যে রাখতে চান, ওই ঘরের মধ্যে যদি ময়লা হয়, প্রধানমন্ত্রী থাকবে না। একটা প্রধানমন্ত্রী যদি একটা ময়লা ঘরের মধ্যে না থাকে, ওরে অন্তরের ময়লা দুনিয়ার ময়লার থেকে হাজার গুণে খারাপ, হাজার গুণে দুর্গন্ধ। ওই অন্তরের মধ্যে আমার মাওলা কেমনে জায়গা নিবে? অন্তর পরিষ্কার করো, অন্তর ফাঁকা করে দাও, মাওলার চিনাও, অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর পরিচয় নাও, আল্লাহরে চিনো, আল্লাহরে চিনো। একটা কুকুর মালিক চিনি, ওরে মানুষ হয়েও মালিক চিনলা না। তোমার আমার মতো পুরা কপাল জগতে আর কেউ নাই। আল্লাহ কত আদর করে বান্দা বানাইছি, কত দয়া কইরা বান্দা বানাইছি, কত মায়া কইরা বানাইছি। এত আদরের বান্দা আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর বিবি নাই, মা নাই, বাবাও নাই। আমার আল্লাহ বড় আদর করে বান্দাদেরকে বানাইছি। দুনিয়ার মধ্যে বান্দা এসে আমার মাওলারে ডাকবে। তুমি আর আমি তো দুনিয়ার পরিচয় পায় অস্থির, মালিকের পরিচয় এখনো পাইলাম না, মালিককে চিনলাম না। যদি ওই মালিককে চিনতাম, দুনিয়ার পিছনে মরা, দুনিয়ার পিছনে পড়িয়া পাগল হইতাম না। দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতাম না। ওরে যারা মাওলার পরিচয় পাইছি, এরা খানা খাইতে গেলেও খাইতে পারে না, এরা ঘুমাইতে গেলেও ঘুমাইতে পারে না। তুমি আর আমি ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমাই, আর আল্লাহর আশিক বান্দারা রাত্র গভীর হয়ে গেলে ঘুমাইতে পারে না। কেন ঘুমাইতে পারে না? রাত্র গভীর হয়ে গেলে আমার মাওলা ডাকতে থাকে, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুই আমি আল্লাহকে ডাকো,
আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকব। কেশবনগরের মুসলমান, আমার মাওলা তোর ফজরের ডাকে পাই না, আবার যোহরের ডাকে পাই না, আবার আসরের ডাকে পাই না, আবার মাগরিবের ডাকে পাই না, আবার এশার ডাকে পাই না। আমার মাওলা রাত করিয়া বাতাস বন্ধ করে দেয় না, পানিও বন্ধ করে দেয় না, নদীর মাছ খাওয়াও বন্ধ করে দেয় নাই, আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, আমার মাওলা দুনিয়া বলে দুনিয়া রাত্র গভীর হয়ে গেলে ঘরের দরজায় শক্ত থেকে শক্ত তালা লেগে যায়। আর রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহর রহমতের দুয়ারগুলো টাস টাস করিয়া খুলিয়া যায়। আমার মাওলা ডাকে আয় আয়, বান্দা উঠো, কে আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কে আসো অভাবী, আমি আল্লাহর কাছে অভাব মোচন অভাব মাপ চাও। আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। এ বান্দা আর ঘুমাইস না। আল্লাহর আশিক বান্দারা রাত্র গভীর হলে ঘুমাইতে পারে না, উঠিয়া যাইয়া যাই নামাজ বিছায়া এমন ভাবে ডাক দেয়, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাওজুদিন আল্লাহু মাই। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। যখন রাত্র গভীর হয়ে গেলি আল্লাহ চাই বান্দা তুই উঠিয়া যা। ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, কান্না বাড়াও, কথা কমাও, কাজ বাড়াও, ঘুম কমাও, জাগনা বাড়াইয়া দাও। উঠিয়া যখন তুই 40 বছর নামাজ পড়ো না, 40 বছর নাফরমানি করেছো, ওই 60 বছর এখন তুমি আমার মাওলাকে ডাকো না। 40 বছর 50 বছর 60 বছর নামাজ পড়ো না, এখন যদি তুমি উঠিয়া সুন্দরভাবে শেষ রাতের বেলায় ওযু বানায়া, সুন্দরভাবে ওযু বানাইয়া মাওলাকে একটা ডাক দিতে পারো, দয়ার মালিক হারানো গোলাম তোমার হাজির হয়ে গেছি, এদার ওদার না খুলোগি, এদার মাইন্দার না ছুরোগি। তুমি দরজা খোলো আর না খোলো, আমি তোমার দরজা ছাড়বো না। তুমি ছাড়া আমার আপন কেউ নাই। ও আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন করিয়া বান্দা যখন কান্না শুরু করে দেয়, আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুই কান্না করিস না, টেনশন নাই। যারা নফসের উপরে জুলুম করেছো, না বুঝিয়া অন্যায় পথে চলেছো, ও বান্দা তুই যখন আপনি কান্না শুরু করে দাও, আমি আল্লাহর কুদরতে কলিজায় জোশ মারিয়া যাই। তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহটা মাফ করে দেয়। আল্লাহর কুদরতি হাতটা মাথার উপরে বোলায় আর ডাকে, বান্দা মাথা উঠা। ওরে অন্যায় করিয়া মাকে মা বলিয়া ডাক দিলে মা সহ্য করতে পারে না। বাবাকে যদি বলে বাবা আমি অন্যায় করেছি, বুঝতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন। আমি যে কথা বললাম এই কথার উপরে আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।